ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম নিবেদন করলাম। এই আশ্রমের যিনি অধ্যক্ষ স্বামী ভূদেবানন্দজি মহারাজ, তাকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। আমার সঙ্গে এই অধিবেশনেই আমার পরে যিনি বলবেন স্বামী শিবপ্রদানন্দজি মহারাজ, বর্তমানে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সম্পাদক। তার আগে অনেক প্রয়োজনীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন। উদ্বোধন পত্রিকার সম্পাদক ছিলেন, একজন চিন্তাশীল লেখক, বক্তা, অপূর্ব সুন্দর গানের গলা। আপনারা যদি চেপে ধরতে পারেন, আমি এইটুকু বলেছি, বাকিটা বলিনি। আচ্ছা, তা তাকে আমার প্রীতি ভালোবাসা জানাচ্ছি। এখানে যারা বক্তা সাধুরা এসেছেন, গায়ক কল্যাণেশানন্দজি, সমাত্মানন্দজি, এই আশ্রমের অন্যান্য সন্ন্যাসীরা, সবাইকে প্রীতি নমস্কার জানাচ্ছি। আর আপনাদের যারা ঠাকুরমা স্বামীজির অনুরাগী ভক্তবৃন্দ, তাদেরও সকলকে প্রীতি নমস্কার জানাচ্ছি। আমি যেটা বলবো, আমি নিজেই বেছেছি ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শে দৈনন্দিন জীবন, কারণ এটাই হচ্ছে আসল কথা। সাধু গৃহী নির্বিশেষে এটাই হচ্ছে আসল কথা। স্বামী গম্ভীরানন্দজি মহারাজের একটা বক্তৃতা, আমি ওই ট্রেনিং সেন্টারে আমাদের ক্লাস নিতে হয়, নতুন ব্রহ্মচারীদেরও ক্লাস নিই, আবার ট্রেনিং সেন্টারে যারা 3-4 বছর থাকার পরে এসেছেন তাদেরও 1-2 ক্লাস নিই। আমি এই কথাটা আমার নিজের ভালো লেগেছে বলে আমি ওদের কাছেও মাঝে মাঝে বলে থাকি। গম্ভীরানন্দজি মহারাজ 1975 সালে ওই যখন অখণ্ডানন্দ ভবন, বেলুড় মঠের অখণ্ডানন্দ ভবন, সেটা একসময় আমাদের ট্রেনিং সেন্টার ছিল, সেই বিল্ডিংটা যখন উদ্বোধন হচ্ছে তখন উনি সাধু ব্রহ্মচারীদের জন্য খুব আন্তরিকভাবে, শুধুমাত্র সাধু ব্রহ্মচারীদের জন্য একটা ভাষণ দিয়েছিলেন যে কীভাবে থাকতে হবে। সেখানে তিনি একটা কথা বলছেন যে দেখো, এটা জানবে যে এই ঠাকুর, মা, স্বামীজি, এই 3 জন হচ্ছে আমাদের সব। আমরা যখন লোকের কাছে বা বাইরের জগতের কাছে বলি, নিশ্চয়ই সকলে ঠাকুরমা স্বামীজিকে আমরা যেভাবে গ্রহণ করছি সর্বোচ্চ আদর্শ হিসাবে সেভাবে গ্রহণ নাও করতে পারে। যারা খ্রিস্ট ধর্মের মানুষ বা যারা অন্য হিন্দু ধর্ম হলেও অন্য ধর্মগুরুদের, হিন্দু ধর্ম তো মাত্র একজন ধর্মগুরু নেই এবং কখনো মাত্র একজন ধর্মগুরু থাকবেও না, এটাই হচ্ছে হিন্দু ধর্মের শক্তি। এবং আমরা কখনো এই রামকৃষ্ণ ভাবানুরাগী যারা, তারা আমরা কখনো চাইব না যে একটি মাত্র ধর্মগুরু একটা কথা বলবে, এরকম নয়। কাজে তাদের কাছে যখন আমরা বলি তখন আমরা সাধারণভাবে ভারতের সনাতন শাস্ত্রের কথা যদিও বলে থাকি, কিন্তু তিনি বলছেন যে আমাদের ভেতরের কথা, আমরা যে সঙ্গে যারা আছি তারা আমরা এটাই মনে করি যে রামকৃষ্ণ, বিবেকানন্দ, রামকৃষ্ণ সারদা দেবী, বিবেকানন্দ, ঠাকুরমা স্বামীজি, এরাই হচ্ছে মূল। এদেরকে ধরে আমাদের শাস্ত্র বুঝতে হবে, এদেরকে ধরে আমাদের সারা পৃথিবীতে আমাদের ধর্মের হোক বা অহিন্দু ধর্মের যেসব ধর্মকথা, ধর্মভাব রয়েছে সেগুলোকে বুঝতে হবে। এবং তারপরে তিনি সতর্ক করে দিয়ে বলছেন, তোমরা যদি কেউ ভেবে থাকো যে তোমরা স্বামীজির থেকেও বেশি বুঝছো, স্বামীজি একটু ভুল করেছেন,
তাহলে কিন্তু খুব বিপদ আছে। এটাই আমাদের লক্ষণ রেখা, এই কথা বলছেন, ঠিক লক্ষণ রেখা কথাটা বলছেন, এই ঠাকুরমা স্বামীজিকে ধরে থাকা এটাই হচ্ছে লক্ষণ রেখা। ইংরেজিতে বলছেন, তারপর বলতে বলতে এই কথাটা আমার খুব প্রিয়, যেন সারমর্ম সিদ্ধান্ত বাক্যের মতন যেন বলছেন যে উই বিলিভ ইন দেম অ্যান্ড উই বিলিভ ইন ফলোয়িং দেম, এই কথাটা বলছেন। এটা খুব তাৎপর্যপূর্ণ কথা। উই বিলিভ ইন ঠাকুরমা স্বামীজি অ্যান্ড উই বিলিভ ইন ফলোয়িং দেম, এবং ঠাকুরমা স্বামীজিকে অনুসরণ করাটা তো বিশ্বাস করি। অর্থাৎ বলতে চাচ্ছেন আমরা ঠাকুরমা স্বামীজিকে বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি বিলিভ ইন ফলোয়িং দেম, মানে কি আমরা বিশ্বাস করি ওদেরকে ফলো করে গেলেই ধর্মজগতের যা কিছু আমার প্রয়োজন। সন্ন্যাসীরা তো ভগবান লাভকেই একমাত্র লক্ষ্য করে এসেছেন, কাজে ভগবান লাভের জন্য যা কিছু আমার প্রয়োজন। আধ্যাত্মিক জীবনটা সম্বন্ধে প্রত্যেকটা সন্ন্যাসীরই একটা যে ধারণাগুলো আছে সেটা বহু অংশে আমাদের একই, আবার কিছু কিছু ক্ষেত্রে একটু বৈচিত্র্য আছে প্রত্যেকটা সাধুর। কিন্তু উনি বলছেন, মানে গম্ভীরানন্দজির কথা যদি আমরা ধরি, উনি কিন্তু বলছেন আমরা সব কিছু পাবো। আমার আধ্যাত্মিক জীবনের যা চিন্তা, যা পরাকাষ্ঠা, সব কিছু আমাদের আমরা আধ্যাত্মিক জীবনটাকে ব্যক্তিগত কারণে আধ্যাত্মিক জীবনটার যে রূপ আমরা ভাবি, বা সমষ্টিগতভাবে ওই আধ্যাত্মিকতার যে রূপটা আমাদের কাছে আকাঙ্ক্ষিত, সব কিছু রয়েছে ঠাকুরমা স্বামীজির মধ্যে। কাজেই এই ভাবটাকে আমাদের দৈনন্দিন জীবনে রূপায়িত করাটাই হচ্ছে একমাত্র ফার্স্ট প্রায়োরিটি, সে সন্ন্যাসী বলি বা গৃহী বলি। এবং আরেকটা কথা জানবেন, ঠাকুরমা স্বামীজি এই ধর্মের যে চেহারা দিয়ে গেছেন, তাতে এই সন্ন্যাসীদের জীবনযাত্রা, সন্ন্যাসীদের ওয়ে অফ লাইফ, সন্ন্যাসীদের দৈনন্দিন জীবনের ধারা এবং রামকৃষ্ণ ভাবাশ্রিত প্রকৃত সন্ন্যাসীদের দৈনন্দিন জীবনের ধারা এবং রামকৃষ্ণ ভাবাশ্রিত প্রকৃত গৃহীর দৈনন্দিন জীবনের ধারা, এই দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। তফাৎ নেই মানে কি, কোয়ালিটেটিভ কোনো তফাৎ নেই, প্রকৃতিগত কোনো তফাৎ নেই, গুণগত কোনো তফাৎ নেই। হয়তো পরিমাণগত তফাৎ থাকতে পারে, কোয়ান্টিটেটিভ তফাৎ থাকতে পারে। কোয়ান্টিটেটিভ তফাৎ কেন থাকতে পারে, যে আমরা যারা একেবারে মানে একটা জীবনের সব থেকে মানে যৌবনে পা দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই আমরা কি করেছি, আমরা এটাকেই ঘর বাড়ি সব আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে এখানে এসেছি। কাজে আমাদের আর জগতের গণ্ডিটা বসুধৈব কুটুম্বকম হয়ে গেছে। আমাদের কোনো গণ্ডি নেই, আমাদের সারা পৃথিবীর প্রতি কর্তব্য। কিন্তু আপনারা যারা সংসারে আছেন, গৃহে আছেন, ঠাকুরেরই ইচ্ছা অনুসারে, তাদের প্রাথমিক কর্তব্য হচ্ছে আপনাদের সংসারটি। সেই সংসার বলতে আপনার স্ত্রী, পুত্র, কন্যা এসব তো আছেই, মা বাবা, তার সঙ্গে সঙ্গে হয়তো বন্ধু বান্ধব, পরিজন এসব আছে। আপনাদের হয়তো যাদের প্রতি আপনাদের কর্তব্য করতে আপনারা বাধ্য, তাদের সংখ্যা হয়তো 100 বা 150 হতে পারে ম্যাক্সিমাম। আমাদের হয়তো সেই সংখ্যাটা আরও একটু বেশি। এইটুকু তফাৎ ছাড়া আমাদের যে জীবনধারা, এই ঠাকুরমা স্বামীজির ভাব অনুযায়ী যে দৈনন্দিন জীবনধারা এবং আপনাদের যে দৈনন্দিন জীবনধারা, এটা কিন্তু এক হওয়া উচিত। এবং আমাদের এই দৈনন্দিন জীবনধারাটা আমাদের কাছে কারা দিয়ে গেছেন হচ্ছে ঠাকুরমা স্বামীজি এবং ঠাকুরমা স্বামীজিকে অনুসরণ করে যারা পরবর্তীকালে এসেছিলেন। একটা কথা, এবার তো রামকৃষ্ণ মিশনের 125তম আবির্ভাব, মানে 125তম বর্ষ পূর্তি চলছে। তা এই প্রশ্নটা আমাদের একটা খুব সুন্দর ফিল্ম হয়েছে, আনন্দবাজার গ্রুপ আমাদের সঙ্গে করেছে, ওদের সমস্ত খরচ, কিন্তু আমরা শুধু স্ক্রিপ্টটা দিয়েছি। সেখানে আমাদেরকে ইন্টারভিউ করা হয়েছিল এবং সব ভাষায় এটা হচ্ছে, ইউটিউবে পাওয়া যায়। প্রথমে বাংলা আর ইংরেজিতে হয়েছিল। তো একটা প্রশ্ন করা হয়েছিল যে স্বামীজি এই 125 বছর তো হলো, এর মধ্যে মাত্র 5 বছর স্বামীজি স্থূল শরীরে ছিলেন, তাই না? 97 সালে হয়েছে, স্বামীজি 2 সালে দেহত্যাগ করেছেন, 1902 সালে। তারপরেও 100 বছর কেটে গেছে। তাহলে কি করে আমরা বলবো, আপনারা বলছেন এবং সেটা সত্যি, যে ভাবধারা নিয়ে, এই ভাবধারাটা শ্রীরামকৃষ্ণের কাছ থেকে স্বামীজি পেয়েছিলেন। অনেকের একটা ভুল ধারণা যে স্বামীজি পাশ্চাত্যে গেলেন, কতগুলো ভুল ধারণা আছে। একটা ভুল ধারণা হচ্ছে কি, শ্রীরামকৃষ্ণ শুধু ঈশ্বর করেছেন, জগৎ মিথ্যা। কথামৃতে আমরা এরকম পাই যে ভগবান আসলে কি তুমি বলবে এই দরিদ্র দুঃখীদের জন্য চাইবে, তুমি প্রথমে ভক্তি বিশ্বাস চাইবে, হে ভগবান তোমার যাতে দেখা পাই, এটাই তো চাইবে।
কালীঘাটে গেছো, আগে মা কালীকে দর্শন করো, তারপরে দুপাশে ভিক্ষুকদের তুমি কিছু দিতে চাইলে দেওয়া। তার আগে ভগবান, তারপর সেবা কাজ। সেজন্য অনেকে মনে করেন যে সেবা কাজ টাজগুলো স্বামীজি ঢুকিয়েছেন, আর এই ভগবান ভগবান ভাবগুলো এটাও আমরা করি, এটা ঠাকুর ঢুকিয়েছেন, কিন্তু ব্যাপারটা একদম তাই নয়। সেবা কাজটা শ্রীরামকৃষ্ণ ঢুকিয়েছে। স্বামীজি বরঞ্চ সুখদেবের মতন নির্বিকল্প সমাধিতে নিরন্তর মগ্ন থাকতে চেয়েছেন, এগুলো আপনারা জানেন। স্বামীজি বললেন, স্বামীজিকে ঠাকুর কি বললেন, তুই এত হীন বুদ্ধি। এই প্রথম আমরা দেখেছি এই বেদান্তের ইতিহাসে বা অদ্বৈত বেদান্তের ইতিহাসে আমরা এই প্রথম দেখছি যে নির্বিকল্প সমাধির একজন যোগ্য আধার। আমরা যদি নির্বিকল্প সমাধি চাই, আমাদের গুরু হয়তো বলতে পারে অত বড় কথা বলতে হবে না, তোমার দ্বারা সেবা হবে না, তুমি মানুষের সেবা করো। হ্যাঁ, অযোগ্য ভেবে আমাকে হয়তো বলে ওটা তোমার ভাবতে হবে না, তুমি যা বলে গেছি তাই করো। কিন্তু স্বামীজি তো তা নয়, নির্বিকল্প সমাধির একজন শ্রেষ্ঠ আধার। আবার এমনও নয় গুরু শ্রীরামকৃষ্ণ তিনি নির্বিকল্প সমাধি ব্যাপারটা জানেন, একটু ছোট, তাও নয়। যোগ্য গুরু, বেদান্তের যোগ্যতম গুরু, বেদান্তের যোগ্যতম ছাত্রকে কি বলছেন, যে নির্বিকল্প সমাধিটাও হীন অবস্থা, তোকে চোখ খুলে সবার মধ্যে ভগবানকে দেখতে হবে। তুই যে বলিস যো কুছ হ্যায় সো তুহি হ্যায়, এইটা একটা ব্যাপার। তার মানে স্বামীজি চেয়েছিলেন একেবারে ভগবানে বুঁদ হয়ে থাকতে, ঠাকুর বললেন তোকে বটগাছের মতন হতে। অর্থাৎ সেবাটা, এই রামকৃষ্ণের সঙ্গে সেবা শ্রীরামকৃষ্ণের দান। রামকৃষ্ণের সঙ্গে গোটা ভাবটাই শ্রীরামকৃষ্ণের থেকে। শিবজ্ঞানে জীবের সেবা শ্রীরামকৃষ্ণ বলেছেন, স্বামীজি বলেননি। কাজেই এই একটা ভুল ধারণা। স্বামীজি ওই পাশ্চাত্যে গেলেন, পাশ্চাত্যে গিয়ে খ্রিস্টীয় ধর্ম সম্প্রদায়ের মধ্যে সেবাভাব দেখলেন, দেখে একটা এরকম করলেন, এটা ভুল ধারণা। মানে এটা বলছে এর মধ্যে কোনো লজ্জা নেই, যদি গ্রহণ করার জন্য থাকতো গ্রহণ করাতে লজ্জা নেই, কিন্তু যেটা ফ্যাক্ট, সত্যের খাতিরে এটা বলা হচ্ছে। আরেকটা হচ্ছে স্বামীজি সঙ্ঘের ধারণাটাও ওই খ্রিস্টীয় চার্চ দেখে বুঝেছেন। কারণ স্বামীজি নিজেই 1897 খ্রিস্টাব্দের 1 মে বললেন, সারা পৃথিবী ঘুরে আমার এই ধারণা হচ্ছে যে সঙ্ঘ ছাড়া কোনো ভালো কাজ হয় না। হ্যাঁ, কিন্তু সঙ্ঘের ধারণাটাও কিন্তু ঠাকুর এই স্বামীজির কাছ থেকে পেয়েছে, ঠাকুরের কাছ থেকে পেয়েছিলেন। কেননা ঠাকুরকে আবার জগৎজননী বলেছিলেন। যখন ঠাকুর সমস্ত সাধনার শেষে বুঝলেন যে তিনি অবতার, প্রথম থেকে বোঝেননি, তখন জগৎজননী তাকে বলে গেলেন তোকে এই 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 করতে হবে, যে তোর কখনো মুক্তি নেই, অর্থাৎ তোমাকে বারবার ধরে আসতে হবে। তুমি একটা উচ্চকোটির সিদ্ধ সাধক বা সিদ্ধ পুরুষ নও, তুমি অবতার। কাজে চিরকাল তোমাকে আসতে হবে, তোমার নিজের জন্য নয়, জগতের জন্য। ধর্মের গ্লানি জগতের মানুষ, দুর্বল মানুষ, তারা বারবার ঘটাবে। কাজে তোমার এই দেহ ধারণ করে আসার কোনো শেষ হবে না, এটা বুঝলেন তিনি অবতার। তারপরে কতগুলো কাজ বললেন, যে কর্মযোগ এই যুগে খুব জোর, মানে ওটার উপরে জোর দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। যার শেষ জন্ম তাকে এই ভাবের মধ্যে আসতে হবে। অর্থাৎ ঠাকুরমা স্বামীজির ভাব যারা নেবেন তাদের বলতে হবে শেষ জন্ম, বা বহু জন্ম ধরে আধ্যাত্মিক পথে এগোতে এগোতে যারা একদম শেষ ল্যাপে এসে পৌঁছেছেন, শেষ দৌড়ের অংশটাতে এসে পৌঁছেছেন, দৌড়ের শেষ অংশটাতে এসে পৌঁছেছেন, তাদের কিন্তু এই ঠাকুরমা স্বামীজির ভাবে আসতে হবে। এইসব কথার সঙ্গে সঙ্গে ঠাকুরকে জগৎজননী আরও বললেন যে আমার যন্ত্রস্বরূপ হয়ে তোমাকে একটা সংঘ তৈরি করতে হবে, একটা সম্প্রদায়, নতুন সম্প্রদায়, আগের সম্প্রদায়ের রিপিটেশন নয়, একটা নবীন সম্প্রদায় করতে হবে, যেটার মধ্যে তোমার এই উদার ভাবধারা প্রকাশিত হবে। কাজেই সংঘের ধারণা, এই সংঘের যে সেবার ধারণা, এই সংঘের যে যতমত ততপদ সর্বধর্ম সমভাবের ধারণা, সব কটা শ্রীরামকৃষ্ণের মধ্যে মূর্ত। এবং শ্রীরামকৃষ্ণের কাছ থেকে স্বামীজি সেটি পেয়েছিলেন। স্বামীজি সারা ভারত বিশ্ব ঘুরে স্বামীজির ওদের দৃষ্টান্ত দেখে স্বামীজির ধারণাটা আরও দৃঢ় হলো, যে ঠাকুর বলেছেন এ কথা, এই সংঘের প্রয়োজনীয়তার কথা বলেছেন, সত্যিই সংঘের প্রয়োজন। এবং আমরা দেখব বিদেশে যাওয়ার আগেও স্বামীজি বারবার ধরে ঘুরছেন, যে ঠাকুরের মানে পাগলের মতন চেষ্টা করছেন এই মঠটাকে প্রতিষ্ঠা করার জন্য। প্রমোদা দাস মিত্র তিনি বৈদান্তিক, তিনি এগুলো সব পছন্দ করছেন না। ঠাকুরের সঙ্গে এই স্বামীজির সঙ্গে তার পত্রালাপ হচ্ছে, তিনি বোধহয় এরকম বলছেন যে আপনি বৈদান্তিক সন্ন্যাসী, আপনার গুরু ভাইয়েরা একসঙ্গে থাকবে, এইসব নিয়ে কেন ব্যস্ত হচ্ছেন? স্বামীজি অত তর্কের মধ্যে দিয়ে যাচ্ছেন না, বলছেন আপনি যা বলছেন তা হয়তো ঠিক কথা, এগুলো কিন্তু পাশ্চাত্যে যাওয়ার আগে, কিন্তু আমার উপরে তার নির্দেশ ছিল যে আমি এই ত্যাগী মণ্ডলীর দাসত্ব করিব। ত্যাগী মণ্ডলী মানে এই গুরু ভাইদেরকে এক জায়গায় রাখতে হবে, দাসত্ব করব মানে হচ্ছে আমি তার সেবা করব। কাজে
এই ধারণা তো নিয়ে স্বামীজি প্রতিষ্ঠা করলেন 1897 খ্রিস্টাব্দে। 5 বছর তিনি ছিলেন। তা আমাদের কাছে ওই প্রশ্নটা করা হলো যে এখনও পর্যন্ত সেই ধারায় চলছে কি করে? চলছে মানে কি, স্বামীজির সবথেকে সুবিধে হয়েছিল এই অবতার তো জানেন, অবতারের প্ল্যান সব আগের থেকে করা থাকে। তিনি যে গুরু ভাইদেরকে পেয়েছিলেন, সেই গুরু ভাইয়েরাও সব অনন্য, এবং স্বামীজি তার যে সংঘ সম্বন্ধে তার ভাবনা, সেটি তিনি রাজা মহারাজজি, শারদানন্দজি, মহাপুরুষ মহারাজজি এদের মধ্যে তিনি প্রবিষ্ট করিয়েছিলেন। এবং স্বামীজি এই আমাদের সাধু ব্রহ্মচারীদের জন্য নিয়মাবলী তৈরি করে গেলেন। ওইটা যেন এই সংঘটা যদি একটা গাড়ি ধরি, রেলগাড়ি ধরি, ওটা যেন রেল লাইন, রামকৃষ্ণ সংঘ, রামকৃষ্ণ মঠ মিশনের রেল লাইন যেন ওই লাইনের উপর দিয়ে চলতে হবে, ওটা আমাদের কাছে একদম তিনি করে দিয়ে গেলেন। পরবর্তীকালে এই রাজা মহারাজজি এসব আছে, ওদের জীবনীতে আছে, রাজা মহারাজজি, মহাপুরুষ মহারাজজি স্বামীজির ওই নিয়মাবলীগুলো কী শ্রদ্ধা সহকারে পড়তেন। এরকম আছে যে পরবর্তীকালে কিছুটা তো শুদ্ধানন্দজি লিখেছিলেন, কিছুটা বাকিগুলো কিন্তু স্বামীজি বলেছিলেন মহাপুরুষ মহারাজ লিখেছিলেন। তো এরকম পড়া হতে হতে মহাপুরুষ মহারাজজি পড়ছেন, রাজা মহারাজজি শুনছেন, স্বামীজি নেই তখন, চলে গেছেন স্বামীজি। একদম যেন রাজা মহারাজজি একদম ভাবস্থ হয়ে গেলেন। তারপরে মহাপুরুষ মহারাজজি এরা বলছেন এই নিয়মাবলীর সম্বন্ধে যে এই রাজা মহারাজজি এই জগতে থেকে স্বামীজি এই কথাটা লেখেননি, এই রুলগুলো লেখেননি, নিয়মগুলো ঊর্ধ্ব লোকে গিয়ে লিখেছেন। এবং এই নিয়মাবলী এটা তুমি জানবে যে, এরা মহাপুরুষ মহারাজ বলছেন, জানবে সারা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য। ঠাকুর মা স্বামীজির বাণী, স্বামীজির এই কথাগুলো কারোর জন্য সীমাবদ্ধ নয়, যে কেউ, এবং তোমাদের কাজ হবে, সাধুদেরকে বলছে, তোমাদের কাজ হবে নিজেদের জীবন তৈরি করে এই বাণী ছড়িয়ে দেওয়া। তো এই হচ্ছে জীবন, কাজে একই জীবন। তা ওরা তো করলেন, ওরা পার্ষদরা স্বামীজির কাছ থেকে, স্বামীজি পেয়েছেন ঠাকুরের কাছ থেকে, আর ওরা পেয়েছেন স্বামীজির কাছ থেকে। স্বামীজির কাছ থেকে পেয়ে ওরা কী করলেন, স্বামীজির অনুযায়ী সঙ্গের ছাঁচটা গড়লেন, যার জন্য রাজা মহারাজজি পরবর্তীকালে বলতেন যে আমরা ছাঁচ করে গেলাম, তোরা দাগা বুলিয়ে যা। এই কথাগুলো শুধু সাধুদের জন্য নয়, সকলের জন্য। এই দাগা বলাতে, এই ছাঁচটা করতে করতে 1938 সাল পর্যন্ত পার্ষদরা জীবিত ছিলেন। বিজ্ঞান মহারাজজি বোধহয় 1936 সাল না 1934 সালে, না 36 সাল না, দেহত্যাগ করেছেন। মহাপুরুষ মহারাজজি 34 সাল। কাজে এই সময় পর্যন্ত কিন্তু পার্ষদরা ছিলেন যারা সরাসরি স্বামীজির কাছ থেকে সঙ্গের ধারণা পেয়েছেন, এবং এই ছাঁচটা তারা সবাই মিলে গড়ে দিয়ে গেছে। রাজা মহারাজজি বলছে আমরা ছাঁচ করে দিয়ে গেলাম, মানে সমবেতভাবে বাবুরাম মহারাজ, শারদানন্দজি, অখণ্ডানন্দজি, শশী মহারাজজি, মহাপুরুষ মহারাজজি, রাজা মহারাজজি মিলে স্বামীজির ভাবে, তুরীয়ানন্দজি, তিনি বিশেষ কাজ করেননি দেশে ফিরে, কিন্তু সব সময় ইন্সপায়ার করতেন যুবকদের। এ কথা বলতেন যে তোমরা যদি সঙ্গে থাকো, মানে আমাদের সাধুদের বলতেন, এই সঙ্গের ধারা মানতে হবে, স্বামীজি যা করে গেছেন সেই সঙ্গ। তা যাই হোক, যে 34 সাল পর্যন্ত যখন তারা চলে গেলেন পার্ষদরা, ততদিনে কিন্তু পরবর্তী প্রজন্ম তৈরি হয়ে গেছে। বিরজানন্দজি, শুদ্ধানন্দজি। আপনারা দেখবেন শারদানন্দজি যখন সাধারণ সম্পাদক, তখন সাধারণ সম্পাদক বলতো না, তখন থেকেই কিন্তু শুদ্ধানন্দজি সহকারী সম্পাদক। তার ফলে কী হচ্ছে, ওই এক ধারা, কাজেই খুব স্মুথলি স্বামীজির এমন দূরদর্শিতা, ঠিক পরবর্তী জেনারেশনের প্রজন্মের এই ছাঁচটা, সঙ্ঘের ছাঁচটা হাতে মানে হস্তান্তরিত হলো। তারপরে সেই ধারা চলছে। এই যে মাধবানন্দজি, দয়ানন্দজি সব এখানে পড়াশোনা করেছেন, পূর্ণ জায়গা, তাদের হাত দিয়ে এটা ছড়িয়ে পড়েছে। তা সেই যে ধারা, সেই ধারাটা যেটা বলছিলাম, গৃহী এবং সাধু উভয়ের জন্যই এক, খালি একটু তফাৎ পরিমাণগত, কোয়ালিটেটিভ তফাৎ কিছু নেই। তা আমাদের কি ব্যাপারটা, কি করতে হবে, কেন, এই শেষ সত্যটা কি? শেষ সত্যটা হচ্ছে সহজভাবে বললে এটাই, যে ধরুন আমরা যদি জলের মধ্যে ডুবে থাকি, তাহলে কি হয়, চারপাশে জল 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 জল, হ্যাঁ, চারপাশে যেমন জল, তেমনি চারপাশে কিন্তু ভগবান ছাড়া কিছু নেই। আমিও ভগবান এবং চারপাশে ভগবান। আমরা যেন ভগবৎ সমুদ্রে ভগবানেরই একটা অংশ হয়ে বা স্বয়ং ভগবান রূপে আমরা যেন ডুবে আছি। স্বামীজি বিদেশে এই বক্তৃতা করেছেন, গড ইন এভরি বিইং বা ইন এভরিথিং। বলছেন যে তুমি কখনো ভগবান ছাড়া কিচ্ছু দেখোনি। ত্যাগ কাকে বলে তিনি বিদেশের ওদের সামনে বলছেন। আমাদের উপনিষদ বলছেন ত্যাগে নৈক অমৃতত্ব মানুষ। উপনিষদ তো মিথ্যা বলবে না।
একমাত্র ত্যাগ ছাড়া অমৃতত্ব লাভ হবে না, অর্থাৎ সহজ কথায় মোক্ষ লাভ হবে না বা ভগবান লাভ হবে না। এটা তো উপনিষদের কথা মিথ্যা হবে না। কিন্তু অধিকাংশের ক্ষেত্রে এই ত্যাগটা কি? তোমরা কি তাহলে তোমাদের স্ত্রী, পুত্র, কন্যা, প্রিয়জনকে সব ছেড়ে দিয়ে তোমরা বনে জঙ্গলে চলে যাবে? সে তো নরপশুদের কাজ। ত্যাগ মানে এইটা নয়। ত্যাগ মানে হচ্ছে তোমার যে প্রচলিত দৃষ্টিভঙ্গি সেটাকে ত্যাগ করো। প্রচলিত দৃষ্টিভঙ্গিটা কি? আমরা মানুষ দেখি, গাছপালা দেখি, শিশু দেখি, বৃদ্ধ দেখি, চেয়ার টেবিল দেখি। বলছেন তুমি কিন্তু ভুল দেখছো এগুলো। তুমি কোনোদিন আসলে ভগবান ছাড়া কাউকে দেখোনি। কেন? ভগবানের সমুদ্রে ভগবান ডুবে আছে। আমিও ভগবান, আমার চারপাশে ভগবান। ভগবান ছাড়া কাউকে দেখোনি। ভগবানকেই তুমি এই টেবিলটা দেখেছো। এখন কি করতে হবে তোমাকে? স্বামীজি ইংরেজিতে বক্তৃতা বলছেন, ডিফাই দিস ওয়ার্ল্ড, জগৎকে দিব্যায়িত করো। জগৎকে সব জায়গায় তুমি ভগবানকে দেখো। নিজেকে, অন্যকে ভগবান ভাবলে তোমার মধ্যে যে ভগবান আছে তিনি জেগে উঠবেন। আমরা প্রত্যেকে স্বরূপত ভগবান, এটাতে কোনো ভুল নেই। কিন্তু আমরা প্রত্যেকে প্রকাশ্যত ভগবান নই। শ্রীরামকৃষ্ণ প্রকাশ্যত ভগবান, স্বামী বিবেকানন্দ প্রকাশ্যত ভগবান, আমাদের সঙ্গে যে সিদ্ধ গুরুরা এসছেন তারা সব প্রকাশ্যত ভগবান। আমরা একজন মহারাজজিকে দেখেছি, তিনি আমাদের সাধুরা বলেন না তো, তিনি বলতেন, আমরা জিজ্ঞেস করলে তিনি বলতেন, স্বামী নির্বাণানন্দজি মহারাজ, তিনি রাজা মহারাজজির সেবক ছিলেন এবং তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সেই জন্য তিনি দীক্ষাও দিতেন। তো তাকে এরকম রাজা মহারাজজি তাকে আশীর্বাদ করে গেছিলেন, তোমার ব্রহ্মজ্ঞান হবে, এত সুন্দর, এত সেবা করেছো, তোর ব্রহ্মজ্ঞান হবে। শেষকালে সেই জন্য অনেকে যারা ঘনিষ্ঠ ছিল তারা জিজ্ঞেস করতেন যে আপনার কি হয়েছে? উনি বলতেন, হ্যাঁ, এমন আমার কোনো সন্দেহ নেই, আমি শিওর ব্রহ্মজ্ঞানী। তা এই যে উনি প্রকাশিত ভগবান, আমরা হচ্ছি স্বরূপত ভগবান। আমাদের সমস্ত সাধনা হচ্ছে কি, চেষ্টা হচ্ছে কি, স্বরূপত ভগবান থেকে প্রকাশিত রূপে ভগবান, ঘুমন্ত, আরও সহজে বললে বুঝতে পারি, ঘুমন্ত ভগবান থেকে চিরজাগ্রত ভগবান হওয়া। আমরা সবাই ঘুমন্ত ভগবান। কারোর একটু পাতলা ঘুম হয়েছে, আর বেশি ঘুমের দরকার হয় না। কারোর বার একেবারে সাংঘাতিক 24 ঘন্টাই ঘুমাচ্ছে, এরকম আছে। কারোর মধ্যে ভগবান একদম 24 ঘন্টা ঘুমাচ্ছে, কারোর মধ্যে ভগবান হয়তো অত ঘুমোচ্ছে না, 20-22 ঘন্টা ঘুমোচ্ছে এবং পাতলা ঘুম। ভালো ভালো কথা বললে ঘুমটাও জেগে, মানে ঘুমটা ভেঙে যায়। যেমন এখানে ভালো ভালো কথা হচ্ছে, কিন্তু প্রত্যেকেই আমরা আইদার প্রকাশিত রূপে ভগবান, নয়তো ঘুমন্ত রূপে ভগবান। তা উনি হচ্ছেন নির্বাণানন্দজির মতন মানুষ, তিনি হচ্ছেন প্রকাশিত ভগবান। আমাদের মতন মানুষ অল্প ঘুমাচ্ছি বা কিছুটা বেশি ঘুমাচ্ছি, এরকম আমাদের মধ্যে ভগবান রয়েছে, আমাদের ঘুমন্ত ভগবান। এই ঘুমন্ত ভগবান থেকে সদা জাগ্রত ভগবানে যাওয়ার জন্য, সেই অবস্থায় যাওয়ার জন্যই আমাদের সমস্ত সাধন ভজন। এবং এই সমস্ত সাধন ভজনটা মোটামুটি 4টে রাস্তায় হয়, সমস্ত ধর্মে 4টে যোগ আমরা বলি। এই 4টে যোগ খুব স্বাভাবিক, আপনারা জানেন সবাই, কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যান যোগ বা রাজযোগ, আর হচ্ছে ভক্তি যোগ। এগুলো সব হচ্ছে অত্যন্ত মানুষের প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা আধ্যাত্মিক পথে এগোচ্ছি। যেটা আমার হাতে আছে, যেটাকে আমি ধরতে ছুঁতে পারি, সেটাকেই ব্যবহার করে ওই আধ্যাত্মিক লক্ষ্যের দিকে আমরা এগোচ্ছি। আমরা সবাই ভালোবাসি, কাউকে ভালোবাসি না, কিন্তু সেটা হচ্ছে ভালোবাসারই একটা নেগেটিভ দিক। অন্য কাউকে ভালোবাসি বলেই তাকে হয়তো ভালোবাসি না, কাজে আমাদের মধ্যে ভালোবাসা আছে। এটার থেকে হচ্ছে ভক্তিযোগ। ভক্তিযোগ মানে ভগবানকে ভালোবাসতে হবে, ভগবান সম্বন্ধে সব কিছুকে ভালোবাসতে হবে। তার মধ্যে আমাদের বিচার আছে, ভালো মন্দ বিচার করি, এটা প্রত্যেকেই বিচার করি। রাস্তা দিয়ে পার হচ্ছি, এদিক ওদিক তাকাচ্ছি, গাড়িটা কত দূর, গাড়িতে আসার আগে পার হয়ে যাব কি না, এই বিচার আছে। এই বিচারটাকে ভিত্তি করে জ্ঞানযোগ। তারপরে বুদ্ধি আছে, বিচার এবং বুদ্ধি, এই দুটোকে মিলিয়ে হচ্ছে জ্ঞানযোগ। আর কাজ তো করতেই হবে, কথা বলছি কাজ, হেঁটে খেতে যাব, এই একটু আগে আপনারাও বোধহয় চা খেয়েছেন, আমিও চা খেলাম, এগুলো সব কাজই ওটাকে ভিত্তি করে কর্মযোগ। তারপরে সবসময় মনটাকে আমরা লাগাই, আমরা বলি যে মন দিয়ে কাজ করো, পরীক্ষা এসে গেছে মন দিয়ে পড়াশোনা করো, মন দিয়ে কথা শোনো, হ্যাঁ, ইত্যাদি বলে মনটাকেও আমরা একাগ্র করার চেষ্টা করি। মনটার একটা বিশেষ গুরুত্ব আছে জাগতিক কাজে। জাগতিক কাজে আমরা কি করছি, দেখা যাবে দৈনন্দিন জীবনে আমরা একটুও চিন্তা না করে স্বাভাবিকভাবে আমাদের ভালোবাসার ভাবটাকে ব্যবহার করছি, আমাদের চিন্তা ভাবনা বিচার বুদ্ধির ভাবটাকে ব্যবহার করছি, আমাদের মনোসংযমের ভাবটাকে
আমরা ব্যবহার করছি এবং মনোসংযম করার চেষ্টা করছি, তারপরে কাজ তো করতেই হচ্ছে। এই যে দৈনন্দিন জীবনে যেমন আমরা চারটাকে মেলাই, অনেক সময় আমরা কি হয়েছে ধর্মজগতে গিয়ে আমরা এই চারটাকে আলাদা আলাদা করে ফেলার চেষ্টা করি। কর্মযোগী মানে এতদিন ধরে করেছি খুব, শ্রীকৃষ্ণ এসে একটু সমন্বয় করার চেষ্টা করেছিলেন এবং স্বামীজি বলছেন একেবারে শ্রীকৃষ্ণ যেটা শুরু করেছিলেন গীতাতে যেটা বলেছেন, একেবারে নিঃশেষে এই চারটে যোগকে একসঙ্গে মিলিয়ে চলা, মানে খুব প্র্যাকটিক্যাল। শ্রীরামকৃষ্ণ ভাবটা হচ্ছে অত্যন্ত প্র্যাকটিক্যাল চলার ব্যাপারটা ঠাকুর এসে প্রথমে করলেন, ঠাকুরমা স্বামীজি করলেন যে আমরা এই যে স্বরূপত ভগবান থেকে চিরকাল সর্বকাল সর্বক্ষণের প্রকাশিত ভগবান, ওই নির্বাণানন্দজির মতন হওয়া, নিজেদের এই অবস্থার থেকে ঘুমন্ত ভগবান থেকে চিরজাগ্রত ভগবানের পর্যায়ে পৌঁছানোর জন্য আমরা কি করব, এই চারটে যোগকে একেবারে বিনা দ্বিধায় মিলিয়ে মিলিয়ে চলব। এবং চলতে গেলে কি কি করতে হবে, এদের কথা অনুযায়ী দু একটি কথা বলে আমি শেষ করব। শ্রীরামকৃষ্ণ, এদের মানে ঠাকুরমা স্বামীজি এবং যারা এরকম ঠাকুরমা স্বামীজিকে ধরে আমাদের সঙ্গে ওইরকম প্রকাশিত ভগবান হয়ে গেছেন, সিদ্ধ ভগবান হয়ে গেছেন, তাদের কথা বলবো। তা ঠাকুর বলছেন কি, যে গুরু বাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করতে হবে। এখানে কর্ম মানে হচ্ছে সাধন ভজন, আর গুরুর দরকার আছে। অনেকে কিন্তু এরকম ধারণা আছে, আমি ভগবানকে ভালোবাসি, ভগবানের কাছে প্রার্থনা করি, মাঝখানে গুরুর কি দরকার? না, গুরুর দরকার আছে। গান শিখতে গেলেও গুরুর দরকার আছে। একবার বীরেশ্বরানন্দজি মহারাজ দিল্লিতে আছেন, তখন এটা একটু কাকতালীয়, অলৌকিক কিছু নয়, কিন্তু ওনার মেসেজটা হচ্ছে আসল। তা দুজন ভদ্রলোক, দুজন বন্ধু এসেছে, তো এসে বলছেন যে আচ্ছা এই ঠিক এমন যে কথাটা বললাম সেটাই, যে আমি ভগবানকে ভালোবাসি, ভগবানকে বিশ্বাস করি, আমি জানি ধর্মপথে গেলে কি করতে হয়, পবিত্র হতে হয়, ভালো মানুষ হতে, সেগুলো করি, আমার আবার একজন গুরুর দরকার কি? তখন বীরেশ্বরানন্দজি মানে দীক্ষা নেওয়াকে দরকার, তাদের প্রশ্ন খুব সিনসিয়ার। যারা গুরু করছেন তাদের প্রতি তার অশ্রদ্ধা নেই, কিন্তু নিজের মন থেকে তারা মেনে নিতে পারছেন। তখন বীরেশ্বরানন্দজি বলছেন, দেখুন আপনি হয়তো ডাক্তার, আর একজন ডাক্তার, আপনাকে কি ডাক্তারি শিখতে হবে না কারোর কাছে? বা আপনি একজন গায়ক, আপনাকে কি গান শিখতে হবে না? আপনি যদি সিরিয়াসলি ডাক্তারিটাকে নেন, নাহলে টুকটাক বই দেখে একটু একটু করলেন, কেউ আপনাকে কখনো ডাক্তার হিসাবে অ্যাকসেপ্ট করবে না। এমনি গান গেয়ে দিচ্ছেন, হারমোনিয়ামটা শিখে নিচ্ছেন, ঠিক আছে, আপনার গলা ভালো, লোকে বলবেন, কিন্তু আপনাকে যারা গান জানে তারা কিন্তু গায়ক বলে অ্যাকসেপ্ট করবে না। আপনাকে একজন গুরুর কাছে যেতে হবে, আপনাকেও একজন শিক্ষকের কাছে দেবে। গুরু মানে হচ্ছে শিক্ষক, এবং কাকতালি হচ্ছে ওদের মধ্যে একজন ডাক্তার ছিলেন, একজন সত্যি সত্যি গায়ক ছিলেন। অর্থাৎ বাইরের জগতের যে বিদ্যা, সেগুলো আমরা চোখে দেখতে পারি, অনুভব করতে পারি, কতটা এগোচ্ছে, কতটা রয়েছে, কে কাকে ছাড়িয়ে যাচ্ছে। যেটা প্রকাশ্য অনুভবযোগ্য বিদ্যাগুলো, সেগুলোর প্রত্যেকটার জন্য শিক্ষক দরকার। রবীন্দ্রনাথ স্কুলে যাননি, কিন্তু স্কুল তার কাছে এসেছিল। কাজেই সব জায়গায় কিন্তু শিক্ষক দরকার। কাজে এই ব্যাপারটা, এটা একটা ভেতরের ব্যাপার, যেটা আমরা মানে চোখ দিয়ে দেখতে পারি না, সাধারণত বুঝতে পারি না। সেই বিদ্যাটার জন্য একজন শিক্ষক লাগবে না? গুরু মানে হচ্ছে যিনি শিক্ষক, তিনিই হচ্ছেন গুরু। কাজেই গুরু দরকার আছে। এবং স্বামীজি তো সব কিছু খুব যুক্তি দিয়ে বলতেন। স্বামীজি তার ভক্তিযোগে বলছেন যে দেখো, উনি যুক্তি দিয়ে কথা বলছেন, তোমার মধ্যেই স্বরূপত ভগবান ঘুমিয়ে রয়েছে, এবং এই ভগবান নিশ্চয়ই কোনোদিনও পূর্ণতভাবে জাগ্রত হবে। কেননা যে কোনো জিনিস তার স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। আমরা যে স্বরূপত ব্রহ্ম থেকে এই জীবত্ব প্রাপ্ত হয়েছি, এটা হচ্ছে অ্যাফেক্টেড স্টেট, মানে এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা নয়। একটা স্প্রিংকে যদি আমি গুটিয়ে রাখি, স্প্রিংটাকে ছেড়ে দিলে সে যাবে, ওই ছেড়ে দেবতা হয়ে যাওয়াটাই আমাদের স্বাভাবিক অবস্থা। কাজেই আমরা সুখের মধ্য দিয়ে হোক, দুঃখের মধ্যে দিয়ে হোক, ভালো কাজের, সৎ কাজের মধ্যে দিয়ে হোক বা অসৎ কাজের মধ্যে দিয়ে হোক, এই জন্মে হোক বা শতজন্ম পরে হোক, আমরাও আমাদের ওই স্বরূপত দেবত্বে যাবই। এবং তুমি যদি নিজে চেষ্টা করো তাহলেও স্বরূপত দেবত্বে যাবে, কিন্তু তোমার অনেক দেরি হয়ে যাবে। আরেকটা কী হচ্ছে, তোমার ভুল করার সম্ভাবনা আছে। তুমি হয়তো 50 বছর চললে, তারপর দেখলে যে 50 বছরটা ভুল হয়েছে, তখন আবার তোমাকে রিট্রেস করে 50 বছর ফিরে এসে শুরু করতে হবে। সেই জন্য প্র্যাকটিক্যাল যেটা মানে বুদ্ধিমানের কাজ। তাছাড়া জগতেও যে একটা মানে দৃষ্টান্ত দেখি, সেটা হচ্ছে কি, you need a quickening impulse from an external source, এটা বলছেন। তোমার এই আধ্যাত্মিক জাগরণটাকে ত্বরান্বিত করার জন্য একটা বাইরের কোনো একটা সোর্স থেকে তোমার কাছে একটা ধাক্কা আসার কথা, পজিটিভ একটা
একটা ধাক্কা, সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা শক্তি দরকার। এবং দেখা যাচ্ছে এই গুরুর কাছ থেকে তুমি যেটা পাচ্ছ সেটা কিন্তু বইয়ের থেকে হবে না, বা তুমি প্রবচন শুনছো তার দ্বারা হবে না। স্বামীজি একদম পরিষ্কার বলছেন। এটা অনেক সময় ভাবি আমি প্রতিদিন কথামৃত পড়ছি তাহলেই তো হয়ে যাবে, আমি প্রতিদিন মহারাজদের বক্তৃতা শুনছি ইউটিউবে তাহলেই তো হবে আমার গুরুকে। না, উনি একদম পরিষ্কার বলছেন এই কুইকেনিং ইম্পালসটা আরেকটা সোল থেকে আসতে হবে। ইট শুড কাম ফ্রম অ্যানাদার সোল, নট ফ্রম এনি বুক, নট ফ্রম এনি স্পিচেস বাই এনিবডি, এনি স্পিচ বাই এনিবডি। এটা কখনো আসবে না, অন্য জায়গার থেকে কখনো আসবে না, অন্য বক্তৃতা শুনে আসবে না, কিন্তু একটা জীবন্ত আধ্যাত্মিক মহাপুরুষের কাছ থেকেই আসতে হবে। কাজে গুরুর দরকার আছে, এটা মনে রাখতে হবে। কিন্তু গুরুর বাক্য বিশ্বাস করে কিছু কর্ম করতে হবে, এইটা করতে হবে, সাধন ভজন করতে হবে। তা আমি ওই যে নির্বাণানন্দজির কথা বলছিলাম, উনি তো দীক্ষা টিক্ষা দিতেন, আমি ওনাকে বলতে শুনেছি, উনি বলছেন একটা নিজের মতন ভাবে থেকে উনি বলছেন এই কথাটা। উনি অনেককে দীক্ষা দিয়েছেন, বলছে লোকে আমাদের কাছে আসতে পারে দীক্ষার জন্য, একদম পরিষ্কার করা কথা, কিন্তু সাধন ভজন না করলে কিচ্ছু হবে না, এটা বলছেন। বীজ মন্ত্র বলা হয়, বীজটা দিয়ে দিয়েছেন, কিন্তু বীজটাকে তো জাগাতে হবে। জাগাতে গেলে যেমন জল টল না দিলে তো বীজটা তো বীজই থেকে যাবে, এটাই আর কি এরকম তাৎপর্য। সাধন ভজন না করলে কিছু হবে না। শ্রী মা স্বয়ং তার ইচ্ছামাত্রে লোকে মুক্ত হয়ে যায়। মা বলছেন যে আমি যাদের দীক্ষা দিয়েছি তাদের মুক্তি হবেই, এখন না হোক জীবনের শেষকালে মুক্তি হবে, কিন্তু তোমরা যদি সদ্য শান্তি চাও তবে সাধন ভজন না করলে হবে না। শ্রীমা ভার নিয়েছেন, মুক্ত হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু সারা জীবন তুমি হয়তো খুব খারাপভাবে কাটাতে পারো, তোমাকে এমন করলে তুমি শান্তি পেলে না, এমন এমন কাজ করেছো, তোমার নিজের কর্মদোষে তোমাকে সব সময় আঘাত পেতে হচ্ছে, তুমিও অন্যকে আঘাত দিচ্ছ, সেটা তো খুব একটা কাম্য জীবন নয়। কিন্তু তিনি ভার নিয়েছেন, জগৎজননী, তিনি সবই করতে পারেন, শেষকালে তিনি মুক্ত করে দেবেন, কথা দিয়েছেন যেহেতু। কিন্তু তিনিও খুব হ্যাপি হবে না তুমি যে জীবনটাকে পালন করছো। তিনি বলছেন সদ্য শান্তি যদি চাও তবে সাধন ভজন করতে হবে। কাজে প্রথম কর্তব্য ভগবান লাভের যে ওদের ভাবাদর্শে জীবন, প্রথম কর্তব্য হচ্ছে কি আমাকে প্রতিদিন জপ ধ্যান করতে হবে, এটা করতে হবে। কিন্তু আরেকটা কথা আছে কি, আরেকটা কথা হচ্ছে, একটা ঠাকুরের কথাই বলছি, যে কথাটা এই তাকে ভালোবাসতে হবে, এই একটা কথা বলছে। এবং ভালোবাসবো কী করে, মানুষকে ভালোবাসা যায়, কিন্তু অধিকাংশের কাছে আমাদের ভগবান তো প্রকাশ্য নয়। ভালোবাসবো কি, এই ভালোবাসার কিছু কিছু মানে ভালোবাসার উপায়গুলো ঠাকুর বলে গেছেন। এগুলো কিন্তু এরকম নয় যে আমাকে একটা করলেই হবে, প্রত্যেকটা মিলিয়ে করলে আমাদের জীবনটার ঠিক ঠিক সার্থক সাধক জীবন হবে। আমরা প্রত্যেকেই সাধক, গৃহী হই, ভক্ত হই, প্রত্যেকেই সাধক। তা কথাটাই তাকে ভালোবাসতে হবে। কীভাবে ভালোবাসা যায়, আমাদের প্রত্যেকের মধ্যে যে টুকরো টুকরো ভালোবাসাগুলো আছে, সেই ভালোবাসাগুলোকে আমরা ভগবানের ভালোবাসা করে নেব। ঠাকুর এটাকেই বলছেন মোড় ফিরিয়ে দেওয়া। তা মোড় ফিরিয়ে দেওয়া ঠাকুর বলছেন, যেমন ঠাকুরের জীবনে ঘটনা আছে, জীবনে মণি মল্লিকের বাড়ির এক বালো বিধবা ঠাকুরের কাছে এসছেন। ঠাকুরকে এসে বলছেন আমি ধ্যানের সময় মন দিতে পারি না। ঠাকুর তো বকতে পারতেন, এই বলতে পারতেন তুমি বিধবার, স্বামী নেই, তোমার পুত্রও নেই, পুত্রকন্যা নেই, তাও তুমি মন দিতে পারবে না কেন? কিন্তু এত বন্ধু ঠাকুর, তিনি কোমলভাবে বললেন কার কথা মনে পড়ে গো ধ্যানের সময়? তা তিনি বললেন আমার ভাইয়ের বাচ্চাটির কথা মনে পড়ে। তখন ঠাকুর কি বললেন, ওকেই ভাববে তোমার ভগবান, তোমার বালগোপাল। এবং তিনি একদম বিশ্বাস করে নিলেন। শারদানন্দজি মহারাজ লিখছেন যে ওইভাবে চলতে চলতে কয়েক দিনের মধ্যেই, মানে অল্প সময়ের মধ্যেই তার ভাব সমাধি পর্যন্ত হয়েছিল। ভাব সমাধিটা হচ্ছে ভক্তিপথে সর্বোচ্চ অবস্থা, সবিকল্প সমাধি, আর শেষ অবস্থা হচ্ছে নির্বিকল্প সমাধি। অল্প সময়ের মধ্যেই তার ভাব সমাধি হয়েছিল। কাজে এটা আমরা করতে পারি, এবং এটাই হচ্ছে শিবজ্ঞানের জীবের সেবা। এটাই স্বামীজি বলছেন, ওদের ভাবটা একাকার ভাব, আলাদা আলাদা নয়, এইটুকু মাকে ওইটুকু ঠাকুরকে নয়, একই কথা তিনজনে বলছেন। এটাই স্বামীজি বলছেন জগৎকে দিব্যায়িত করো, জগৎকে জগৎ দেখো না, মানুষকে মানুষ দেখে ব্যবহার করছিলে, আজকের থেকে মানুষকে ভগবান বলে ব্যবহার করা। টেবিলটাকে টেবিল দেখছিলে, টেবিল তো দেখবেই, কিন্তু প্রথমে, এটা স্বামীজির উদাহরণ, প্রথমে ভগবান দেখো, তারপরে টেবিলে দেখো। বাইরের লোক বুঝতে পারবে না প্রথম চট করে, একই ব্যবহার, তুমি ভালো মানুষ, ভালো ব্যবহার করতে, কিন্তু আজকের থেকে আমি ওই মানুষগুলোকে ভগবান ভাবতে শুরু করেছি। তাহলে কী হবে, তোমার ভালো ব্যবহারটা আরও ভালো হবে।
আর আমি যদি কালকে পর্যন্ত খারাপ ব্যবহার বদরাগী হয়ে থাকি, তাহলে লোক একটু অবাক হবে যে কাল পর্যন্ত লোকটা বদরাগী ছিল, আজকের থেকে একটু ভালো ব্যবহার কেন করছে। কারণ আমি সেদিন থেকে মানুষকে ভগবান বলে দেখতে শুরু করেছি। কাজেই এইভাবে হচ্ছে ভালোবাসা। ভালোবাসি যাদের, অলরেডি যাদের ভালোবাসি তাদেরকে আর মানুষ হিসাবে ভালোবাসবো না। ওই দিব্যায়িত করা, ঠাকুর কথামৃতে এগুলো বলেছেন, স্বামীজি ব্যাখ্যা করেছেন। ঠাকুর কথামৃতে বলছেন, পুত্র কন্যাকে জানবে সাক্ষাৎ গোপাল, পিতামাতাকে জানবে সাক্ষাৎ ঈশ্বর ঈশ্বরী, তারপরে পত্নীকে জানবে সাক্ষাৎ জগদম্বা, এরকম বলছেন। তখন একজন প্রশ্ন করছেন, কিন্তু এরূপ দম্পতি স্বামী স্ত্রী তো দেখা যায় না। বলছে, এরূপ দম্পতি আছে কিন্তু বিরল, সংসারী লোক তাদেরকে বুঝতে পারে না। এই আমাদের মধ্যেই আছে, আপনারা আছেন সব এই দৃষ্টিতে, যে আছে সবাই হচ্ছে ভগবান, এরকম ভাবতে হবে। প্রচলিত ভালোবাসাগুলোকে ভগবানের ভালোবাসা করতে হবে, আর যাদেরকে ভালোবাসি না তাদেরকেও ভালোবাসার চেষ্টা করতে হবে, কিন্তু সব ভগবান ভেবে। বাবুরাম মহারাজজি ওই সেবা কাজে যেসব সাধুরা গেছে তাদেরকে চিঠি লিখছেন, খুব অনুপ্রেরণাদায়ী চিঠি তিনি লিখে গেছেন। তা তিনি লিখছেন, সবাইকে খুব ভালোবাসবে, দ্বিধাহীনভাবে ভালোবাসবে, কিন্তু নারায়ণ জ্ঞানে, ঈশ্বর জ্ঞানে খবরদার যেন ঈশ্বর বুদ্ধি ছাড়া মানব বুদ্ধি না আসে। এই তো মোড় ফিরিয়ে দেওয়া, এটাই হচ্ছে নতুন যুগের ধর্ম। কাজে প্রত্যেকটা মানুষকে ভগবান বলে ভালোবাসতে হবে, তাহলেই ভালোবাসা হয়ে গেল। কথাটাই তাকে ভালোবাসতে হবে। আমাদের একটাই ভালোবাসা, ভগবানকে ভালোবাসাও ভালোবাসা, আর মানুষকে ভালোবাসাও ভগবানকে ভালোবাসা। প্রত্যেকটা ভালোবাসা হচ্ছে ভগবানকে ভালোবাসা। আমাদের ধর্মের মধ্যে সেই ভাবটা রয়েছে। আমরা দেখুন, মন্দিরের বিগ্রহকে যেভাবে শ্রদ্ধা জানাই, যদি দূর থেকে মন্দির বন্ধ থাকে হাত জোর করে শ্রদ্ধা জানাচ্ছি, যদি সাষ্টাঙ্গে শ্রদ্ধা জানাচ্ছি, আর যদি বিগ্রহের কাছে যেতে পারি পায়ে হাত দিয়ে শ্রদ্ধা জানাচ্ছি। আমরা তো এখানেও গুরুজনদের সেইভাবে শ্রদ্ধা জানাই, যে পায়ে হাত দিতে পারলে পায়ে হাত দিয়ে, নাহলে হাত জোর করে। অর্থাৎ একই রকম একেবারে মানুষই যে ভগবান, মানুষের মধ্যেই যে ভগবান আছে এটা আমাদের মধ্যে রয়েছে, সেটা ভাবতে হবে। এইটা ভাবার ফলে কি হবে, এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, যে কাজটাকে পুজো করতে হবে, কাজটাকে পুজো করতে হবে। আমাদের এই যে সংঘের মহারাজরা, বিশেষ করে সংঘ গুরু মহারাজরা, রামকৃষ্ণ মিশনে এটা কেউ বলে না, কোনো ভদ্র সাধকের এটা বলা কর্তব্য নয় যে কত দূর এগিয়ে গেছি। কাজে রামকৃষ্ণ মিশনের সাধুরা কখনো বলে না যে কি কতটা এগিয়ে গেছে, ভগবান লাভ করলেও বলে না। আর একটা জিনিস তো বলেই না, ভগবান লাভ না করলে কখনো বলবে না ভগবান লাভ করেছি এটা। কিন্তু বাইরে আপনি অনেক সময় পাবেন 108, 1008, শূন্যের কোনো দাম নেই, আরও শূন্য এটা পাবেন। কিন্তু রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা কখনো এরকম করেন না। ভগবান লাভ করলেও বলে না, ভগবান লাভ না করলেও বলে না যে দেখো আমি বলছি কাজে আমাকে অমান্য করুন, এরকম বলে না। কিন্তু যারা এই নির্মাণানন্দজির মতন মানুষ, যারা সংঘগুরু, আমরা বুঝতে পারি, বোঝা যায় তাদের জীবনের লক্ষণ দেখে, যে তাদেরকে তো ঠাকুর বাহাদুরি কাঠ বানিয়েছেন। বাহাদুরি কাঠ মানে কি? ঠাকুরের উদাহরণ, যে যিনি নিজেও এগিয়ে গেছেন এবং বহু মানুষকে তিনি উদ্ধার করছেন। তাদের জীবনটা যদি আমরা দেখি, আমি নির্বাণানন্দজির কথাই বলছেন, প্রত্যেকেরই এরকমই জীবনধারা, যে তারা জপ ধ্যান তো করেছেন, কিন্তু জপ ধ্যান কতটা করেছেন সেটা তো সকলের কাছে পরিষ্কার নয়। সকলের কাছে যেটা চোখে দেখা সেটা হচ্ছে তারা সারাক্ষণ কাজ করে গেছেন। রামকৃষ্ণ মিশনের সাধুরা জপ ধ্যান করেন কি না আপনারা এসে বুঝতে পারেন না, কেন জপ ধ্যান আমরা যখন করি তখন আশ্রমের গেট খোলে না। হ্যাঁ, আমরা তার বলে করি না তা না, আমরা করি, কিন্তু বেশিরভাগ সময় দেখেন কাজ করছে। যেমন ধরুন উৎসবের দিন আপনারা মঠে আসেন, এই আশ্রমে আসেন, সেদিনকে দেখবেন মহারাজরা আরও ব্যস্ত। আপনারা ঠাকুরের কাছে বসার সময় পান, কিন্তু মহারাজরা বসার সময় পান না। তার মানে কি ওই দিনটা কি তাদের একটু কম, মানে তারা কাজে লাগাচ্ছেন? তারা কাজের মাধ্যমে পুজো করছেন, কারণ সেই সংসার হচ্ছে তার সংসার। সিসি মা, আমরা জয়েন করার পর থেকে বড় বড় সাধুদের কাছ থেকে, সিনিয়রদের কাছে এই কথাই শুনেছি যে তুমি তো করবে ঠাকুরের কাজ। ঠাকুর টাকা ছুঁতে পারতেন না। আমাদের কত কত সন্ন্যাসী সারা জীবন ক্যাশের কাজ করে গেছেন, তার মানে তারা নিচে নিচে চলে গেছেন ক্রমশ, তা না। ওই ক্যাশ, ওই টাকা তো আর টাকা নয়, ওই টাকা হচ্ছে ঠাকুরের টাকা, সেই কাজ করে তারা এগিয়ে গেছেন। আমাদের সিদ্ধ মহারাজরাও, যাদের মধ্যে ভগবান প্রকাশিত হয়েছেন সম্পূর্ণভাবে, তারাও কিন্তু কাজ করেছেন, কিন্তু তারা যেটা করতে পেরেছেন এবং সংসারে আমরা সবাই সেটা করতে পারি, সেটা হচ্ছে কাজগুলোকে পুজো করে দিয়েছেন। পুজোই তো হবে, কারণ এই সংসারে তো ভগবান ছাড়া আর কেউ নেই। ওই সমুদ্রের মধ্যে ডুবে আছে, চারপাশে জল, আমিও ভগবানের অংশ, তারাও সব ভগবান। ভগবান ছাড়া যদি কেউ নেই হয়,
তাহলে ভগবানের জন্য কাজ করা মানেই তো পুজো। মন্দিরে আমরা ঘণ্টা বাজাই, সেটাকে বলি পুজো চলছে। শুনে কেন বলি যে ঘণ্টাটা বাজছে, মন্দিরে ঠাকুর আছেন, ঠাকুরের উদ্দেশ্যে। আবার হাঁটতে হাঁটতে দেখছি একটা স্কুল থেকে ঘণ্টা বাজছে, দেখা যাবে 2 ঘণ্টা একই জায়গার থেকে কেনা হয়েছে, কিন্তু ওটা শুনে আমরা সাধারণত বলি না যে পুজো হচ্ছে, বলি স্কুলের ক্লাস শেষ হলো বা ক্লাস শুরু হলো। তার মানে কি, কাজটা সেই ঘণ্টা বাজানো, কিন্তু সেই ঘণ্টা বাজানো কাজটাই যখন ভগবানের উদ্দেশ্যে আমি মনে মনে করতে পারবো, তখন পুজো হয়ে যাবে। আমাদের ভাবটা কি, আমরা মন্দিরে যে ঘণ্টা বাজাবো সেটাও মন্দিরের উদ্দেশ্যে, আবার স্কুলে যে ঘণ্টাটা বাজাচ্ছি আমাদের স্কুলে, সেটাও হচ্ছে ভগবানের উদ্দেশ্যে। কাজেই সব ঘণ্টা বাজানোই পুজো হয়ে যাচ্ছে। মন্দিরে ঝাঁট দিচ্ছি, সেটা ঠাকুরের উদ্দেশ্যে করছি বলে ওটাও পুজো হয়ে যাচ্ছে। আবার ঘরে, নিজের ঘরে ঝাঁট দিচ্ছি, থাকার ঘরে ঝাঁট দিচ্ছি, প্রাঙ্গণে ঝাঁট দিচ্ছি, এটাও পুজো হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এটা সব ঠাকুরের সংসার, সেজন্য ঠাকুরের সংসারে সমস্ত কাজ ঠাকুরের কাজ হিসাবে করছি। কাজেই সব কাজ পুজো, কাজকে পুজো করতে হবে। মা সংসারীদের সম্বন্ধেও সেই এই কথা বলছেন, সংসার আর কার? সংসার তো তারই। তুমি জানবে যে তুমি ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো, একই ব্যাপার। ওই যে বললাম যে কোয়ালিটেটিভ কোনো তফাৎ নেই, সন্ন্যাসী এবং গৃহীর কোয়ান্টিটেটিভ তফাৎ থাকতে পারে। কাজেই এগুলো করতে হবে, সবকটা করতে হবে। গুরুবাক্যে বিশ্বাস করে সাধন ভজন এটা করতে হবে, কাজটাকে পূজায় রূপান্তরিত করতে হবে। ভালোবাসা কথাটাই, তাকে ভালোবাসতে হবে। সব ভালোবাসা হচ্ছে ঠাকুরের প্রতি ভালোবাসা। প্রত্যেককে ভগবান ভাবলে সমস্ত ভালোবাসা ঠাকুরের প্রতি ভালোবাসা। আর হচ্ছে কাজ তো পুজো হয়ে গেল। শিবজ্ঞানে জীবের সেবা, এগুলো তো একই, এর থেকেই আসছে। মানুষকে যখন উপকার করছি, ওটা ভগবানেরই সেবা করছি, এই ভাব, এই ডাকটা থাকতে হবে। আর কি, আর কতগুলো জিনিস আমরা করি, সেগুলো করলে খুব সুবিধা হয়। সেটা বলছে সাধু সঙ্গ বলা হচ্ছে। আর একটু স্বাধ্যায় করার কথা। স্বাধ্যায় মানে হচ্ছে ধর্মগ্রন্থ পাঠ এবং নিজে চিন্তা করা, এগুলো আমরা করতেই পারি যারা আছি। অনেক বই, রামকৃষ্ণ সংঘের অনেকগুলো শক্তির দিক আছে, মানে এরিয়াজ অফ স্ট্রেংথ, যে জায়গার জন্য রামকৃষ্ণ সংঘ অনন্য। বুদ্ধদেব, স্বামীজি বুদ্ধদেবের খুব প্রশংসা করেছেন, আবার বুদ্ধদেবের নিন্দাও করেছেন। বুদ্ধদেবের প্রশংসা কি, যে বুদ্ধদেবের আগে পর্যন্ত হিন্দু ধর্ম, মানে সেই সময় যে হিন্দু ধর্মের চেহারাটা হয়েছিল, যে তারা খুব ভগবান ভগবান করত, কিন্তু মানুষের দিক থেকে মুখ ফেরাতো। বুদ্ধদেব কী করলেন, তিনি ভগবানের ব্যাপারে সাইলেন্ট থাকলেন, কিন্তু মানুষের দিকে করুণা, মানুষের প্রতি ভালোবাসা, এই দিকটা দেখালেন। মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি সেবা। কিন্তু এটা হচ্ছে বুদ্ধ ধর্মের শক্তির দিক। বুদ্ধ ধর্মের দুর্বলতার দিক কোনটা? দুর্বলতার দিক হচ্ছে বৌদ্ধ ধর্ম সঠিকভাবে, পরিষ্কারভাবে কোনো একটা নির্দিষ্ট পরম লক্ষ্যের কথা বললেন না, শেষ লক্ষ্যের কথা বললেন না। ঈশ্বর, আত্মা, পরমাত্মা এ সম্বন্ধে কোনো কথা বললেন না, যার জন্য এটিকে আমরা নাস্তিক ধর্ম বলি। এবং নাস্তিক ভাব, শেষ কোনো আধ্যাত্মিক লক্ষ্যের কথা না বললে ভারতবর্ষে কোনো ধর্ম টিকতে পারে না। সেজন্য বৌদ্ধ ধর্ম ভারতবর্ষ থেকে প্রায় লুপ্ত হয়ে গেছে। এই যে ঠাকুর মা স্বামীজির যে ধর্ম, তাদের মধ্যে বৌদ্ধ ধর্মের ওই শক্তির দিকটা আছে, আবার দুর্বলতার দিকটা নেই। শিবজ্ঞানে জীবের সেবা, এই একটি বাক্য, কাজই পূজা। এই কথাগুলোর মাধ্যমে একই সঙ্গে বৌদ্ধ ধর্মের যে শক্তির দিক, সেটিকে গ্রহণ করা হয়েছে, বৌদ্ধ ধর্মের দুর্বলতার দিকটিকে বাদ দিয়ে এই সঙ্গের ভাবটিকে একদম পূর্ণ করা হচ্ছে। আমরা ভালোবাসি, মানুষকে খুব ভালোবাসি, মানুষের খুব সেবা করি, আবার একই সঙ্গে এই মানুষই আমার পরম লক্ষ্য, শিব বা ভগবান, সেটাও রাখি। কাজে এই জিনিসটা করতে হবে। আর প্রতিদিন কিছু যে স্বাধ্যায় বলছে না, বই পড়তে হবে, কিছু ধর্মগ্রন্থ পড়তে হবে। তো যেটা বলছিলাম, এটা যেমন একটা শক্তির দিক, রামকৃষ্ণ সংঘের আরেকটা শক্তির দিক হচ্ছে আমাদের এত ধর্মগ্রন্থ, এত ভাস্ট স্পিরিচুয়াল লিটারেচার একটা অর্গানাইজেশন থেকে বেরোচ্ছে, এরকম দেখা যায় না। এবং নানা রকমের, আপনি যদি খুব চিন্তামূলক বই চান, আমরা তো এক একজন এক এক রকম, আমরা একটু চিন্তা করতে চাই ধর্মরাজ্যের, সেরকম বই আছে ঠাকুরমা স্বামীজির সম্বন্ধে। আমরা হালকা বই, সবসময় একই রকম বই ভাল লাগে না। বিছানায় শুয়ে শুয়ে একটু ধর্মগ্রন্থ পড়বো, ভাল লাগবে, পড়তে পড়তে ঘুমিয়ে পড়বো। আপনি স্মৃতিকথাগুলো পড়ুন, কত স্মৃতিকথা, স্বামীজির স্মৃতিকথা, শ্রী মায়ের স্মৃতিকথা, এগুলো তো মানে একবার ধরলে ছাড়া যায় না। আপনি তরতর করে পড়ে যাচ্ছেন, মাথা দরকার হয় না, সামান্য মাথা দরকার হয়, হৃদয়ে দরকার হয়, গড়গড় করে পড়ে যাচ্ছি। মজা আছে। লাটু মহারাজের স্মৃতিকথা, লাটু মহারাজের জীবন, অদ্ভুত অদ্ভুত একটা, এত বৈচিত্র্যপূর্ণ, এত বিভিন্ন ধরনের মানে গ্রন্থ আছে, এগুলো আমরা পড়তে পারি। এগুলো পড়লে কী হয়, মনটা
ধীরে ধীরে ইন্টেলেকচুয়াল লেভেলটা আমার শুদ্ধ হয়, ইন্টেলেকচুয়াল লেভেলটাও আধ্যাত্মিক হয়। আমরা তো সবসময় মানসিক দিকটা আধ্যাত্মিক হলো, ইন্টেলেকচুয়াল দিকটা আধ্যাত্মিক হলো, তারপরে আমার যে অন্তরাত্মা সবটা আধ্যাত্মিক হয়ে গেল। তখনই তো ঘুমন্ত দেবতা ধীরে ধীরে জেগে উঠে প্রকাশিত দেবতা হতে থাকবে। তো এগুলো আমরা করতে পারি। এগুলো যদি এতগুলো নাও করতে পারি, একটা গ্রন্থ পাঠ করার কথা আমাদের মহারাজরা বলে থাকেন, সেটা হচ্ছে কথামৃত। আমাদের বর্তমান প্রেসিডেন্ট মহারাজই বলেন কথামৃত পড়ো। তো এই কথামৃত সম্বন্ধে রাজা মহারাজজির একটা কথা সঙ্গে চালু আছে, এটা নাকি বীরেশ্বরানন্দজি বলতেন যে কেউ যদি 12 বছর কথামৃত খুব ধৈর্য ধরে পড়ে, দেখা যাবে যে সে ব্রহ্মজ্ঞানী হয়ে গেছে। এটা সঙ্গে চালু কথা। তখন বলেছিলেন কিন্তু মন দিয়ে পড়তে হবে, উকিলের গীতা পাঠের মতো, ওই গীতা ছুঁয়ে প্রতিজ্ঞা করানোর মতন নয়। তা এই ঘটনাটা তার জীবনীতে লেখাই আছে যে রাজা মহারাজ যে পূর্ববঙ্গে গেছেন, পূর্ববঙ্গে গিয়ে বেশ কিছুদিন থেকে চলে আসছেন। এমন সময় একটি অল্প বয়স্ক মেয়ে, সে বোধহয় আমাদের দীক্ষিতই হবে, শেষ খবর পেয়েছে সেদিনই যে মহারাজ ওখানে আছেন, দূর থেকে এসছে। রাজা মহারাজজি যে বাড়িতে ছিলেন সেখানে গিয়ে শোনেন যে একটু আগে সকালবেলায় রাজা মহারাজজি স্টেশনে চলে গেছেন, হয়তো ট্রেন ছেড়ে দিয়েছে। সে তখন দৌড়তে দৌড়েছে স্টেশনে এসছে, এসে দেখেন রাজা মহারাজ তখনও আছেন। গিয়ে প্রণাম করেছে, প্রণাম করে বলছে আমাকে কিছু উপদেশ দিন। তখন রাজা মহারাজজি বলছে দেখো ওই ট্রেন ঢুকছে দেখা যাচ্ছে, এইটুকু সময়ের মধ্যে তো আমি তোমাকে কোনো উপদেশ দিতে পারবো না, তবে একটা কথা বলি, এটা যদি করো তাহলে তোমার সব পেয়ে যাবে যে উপদেশ চাচ্ছ। প্রতিদিন একটু করে কথামৃত পড়ো। কাজে এটা তো আমরা করতেই পারি। আরেকটা হচ্ছে প্রার্থনা। প্রার্থনা সব সময় প্রার্থনা করবে। জপ ধ্যান তো করতে হবে। জপ ধ্যানের মধ্যে আবার জপটা খুব আমাদের পক্ষে সহজ সাধন। ধ্যানও করব, ধ্যানটা দরকার কেন জান তো? ধ্যানটা করলে মনটা শক্ত হয়। আমরা অনেক ভক্তকে দেখেছি যে খুব ভক্ত, কিন্তু একটা কঠিন পরিস্থিতিতে সে নিজেকে আর ঠিক রাখতে পারে না। এর কারণ হচ্ছে আমরা জপটা যতটা করি ধ্যানটার দিকে ততটা জোর দিই না। কিন্তু জপ এবং ধ্যান দুটোরই নিজের নিজের গুরুত্ব আছে নিজ নিজ ক্ষেত্রে। স্বামীজির একটা বক্তৃতার টাইটেল হচ্ছে এই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়। এই শব্দটা যদি ধরি, এটা অন্য প্রসঙ্গে, এটা বললে বলা যায় জপ এবং ধ্যান নিজের নিজের ক্ষেত্রে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, দুটোই আমাদের করতে হবে, জপ এবং ধ্যান। জপের সুবিধা হচ্ছে কি, আমি একদম সব সময় হাঁটতে চলতেও জপ করতে পারি। মন বসেনি তাও জপ করছি, বরঞ্চ মন না বসলে আরও বেশি জপ করতে হবে। আমাদের সংসারে তো এরকম পরিস্থিতি আসে, একই দিনে 3টে দুর্ঘটনা, 3টে খারাপ খবর এসছে, আপনি বসতে পারছেন না, ঠাকুরকে প্রার্থনা করতে পারছেন না, তখন জপ করে যাবেন। জপ কেন? জপটা ওই ভগবানের নাম এবং নামই হচ্ছে এক। ঠাকুর বলছেন নির্মলই, এটা ভেতর থেকে মনটাকে শুদ্ধ করে করে আসে। জপাত সিদ্ধি মা বলছেন। সারাদিন ঘড়ির কাঁটার মতন টিকটিক করে জপ করে যাবে। ঘড়ির কাঁটার শব্দ শোনা যায় না, যখন চারপাশ ফাঁকা হয়ে যায় দেখে যে টিকটিক করে চলছে, ও কিন্তু বন্ধ হয়নি কখনো বা হঠাৎ শুরু হয়নি, চলছেই। তেমনি যদি জপের অভ্যাস করি সব সময়, তাহলে সব সময় আমার ভেতরে জপ হয়ে যায়। বিশেষ করে যখন খুব ডিস্টার্বড আছি, আপনি যদি 100% মন দিয়ে করতে পারেন সব থেকে ফল, কিন্তু 100% মন দিয়ে না করতে পারলে যেভাবেই করুন, যান্ত্রিকভাবে করলেও সেটার ফল আছে। কাজে এই ধরুন আমার যদি রামকৃষ্ণ নাম হয়, রামকৃষ্ণ রামকৃষ্ণ জপ করে যাব। আর মাঝে মাঝে ধ্যান করব, ধ্যান করার সময়ও জপ করব। জপটা কমে যাবে যখন, ধ্যানটা গভীর হলো জপটা একটু কমে যাবে। আবার ধ্যানটা যখন একটু ভেঙে আসবে তখন আবার জপে আসব। তার ফলে কিছু সব সময় ধ্যান আর জপের মধ্যে পাইচারি করছি। তার ফলে আমি কোনো সময় ভগবানকে বাদ দিয়ে যাচ্ছি না। যখন মন ডিস্টার্ব তখন ভগবানের নামটা কেন করব? ধরুন কী অবস্থাটা জানেন তখন, যে ধরুন আপনি হয়তো মনের জলে ভেসে যাচ্ছেন, ভেসে যেতে যেতে একটা ডালকে ধরেছেন, আপনাকে প্রতি মুহূর্তে ওই জলটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আপনি ডালটাকে কিছুতেই ছাড়ছেন না। এই যে ছাড়লেন না, হয়তো 3 দিন পরে যখন জলটা কমলো দেখা গেলো আপনি বেঁচে আছেন। তো এই যে ভীষণ মন ডিস্টার্ব হয়েছে চারপাশের পরিবেশে, দুর্ঘটনায়, খারাপ খবরে, তখন আপনি মন বসছে না, মন বসানো সম্ভব নয়, কিন্তু ঠাকুর 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 গুরুদেবের দেওয়ার নামটা করে যাচ্ছেন। মানে কি, এই যে এই প্রবল সংসার তরঙ্গেও আমি প্রভু তোমাকে ছাড়ব না। তার ফলে কি হচ্ছে, আপনি যাকে ছাড়ছেন না সে তো আপনাকে ছাড়বেই না, তিনি কখনো ছাড়েন না। এর ফলে কি হচ্ছে, যখন চারপাশ আবার যখন একই রকম তো থাকে না, এই সংসার সমুদ্র বা তরঙ্গটা যখন শান্ত হয়ে আসবে, তখন দেখা যাবে যে আপনি ঠিক কাজটি করেছিলেন, ওই সময়ে ওই কাজটি করেছিলেন বলেই যে সব কিছু ওই পরিস্থিতিতে যে বেস্ট ডিসিশনগুলো নেওয়া যায় সেগুলো আপনি নিয়েছেন। ওই পরিবেশে যে সাহায্যগুলো পাওয়ার জন্য আপনি বেঁচে গেছেন বা খুব সুবিধা হয়েছে, ভগবান দেখবেন যে সেই পরিবেশে সেই সাহায্যগুলো
দিয়েছেন। এরকম জপ ধ্যান প্রার্থনা এই করে যাব, এগুলো সব কিছু। তাহলে কী বললাম, গুরুবাক্যে বিশ্বাস করে জপ ধ্যানটা করে যেতে হবে। জপটা সব সময় করতে হবে। কাজগুলো তারই কাজ, তার সংসারে আছেন, একেবারে তার কাজ ভেবে করতে হবে। স্বামীর জন্য রান্না করছি না, অবশ্যই করছি, কিন্তু আসলে ঠাকুরের জন্য করছি। এইভাবে সংসারের সমস্ত কাজ, অফিসের সমস্ত কাজ তার কাজ হিসাবে করতে হবে। মানুষকে ভালোবাসতে হবে, কেন মানুষ আর ভগবান একই। ভালো হৃদয়বান মানুষ হতে হবে, ওইটা না হলে হবে না। হৃদয়টা ঠিক না থাকলে হবে না। মিষ্টি কথা বলা, ভালো মানুষ হলে মিষ্টি কথা, ঠাকুর মাস বারবার ধরে বলছেন রাধি মিষ্টি কথা বল, এগুলো করতে হবে। আর একটু একটু ভালো বই পড়তে হবে, কিছু না পারি প্রতিদিন কথামৃত পড়বো, আর সারাক্ষণ ভগবানের নামটা জপ করে যাব। আর যখন বিপদ আপদে প্রার্থনা করে যাব, যাতে এই সবগুলো গুণ আমার মধ্যে আসে। এই সবগুলোর জন্য একাগ্রতা, চেষ্টা, নিষ্ঠা, যা কিছু, মানে ওই ছোট ছেলে যেমন মায়ের কাছে বা সব কথা বলে যায় না, বরবর করে বলে যায়, সব কিছু ঠাকুরের কাছে বলবো। একদম কেউ জানবে না, সব কিছু। আমি এরকম ব্যবহার করলাম, এই ব্যবহারটা করা উচিত হয়নি, এখন বুঝছি, ঠাকুর দেখো আর জন্য এরকম ব্যবহার না করি, সব কিছু বলে যাও। ঠাকুর এটা করেছি, মনে হচ্ছে অন্যায় করেছি, দেখো ঠাকুর অন্যায় করেছি কি, অন্যায় করলে বুঝিয়ে দাও। যদি অন্যায় করে থাকি আর যেন না করি, আর যদি ঠিক করে থাকি তবে যেন এই পরিস্থিতি এরকম অন্যায়ের প্রতিবাদ করতে পারি। এরকম যা আমার মনে আসবে সব ঠাকুরের কাছে বলে যাব, ঠাকুরের কাছে প্রার্থনা করব। এই সবগুলো একসঙ্গে করলে কী হবে, দেখা যাবে আমি ক্রমশ ওই ঘুমন্ত ভগবান থেকে স্বরূপত ভগবান হয়ে যাচ্ছি। ভেতর থেকে আনন্দ আসছে, চারপাশের লোকও আমার সংস্পর্শে এসে আনন্দ পাচ্ছে, এবং আমার সংস্পর্শে এসে তারা শান্তি পাচ্ছে দেখে আমারও খুব ভালো লাগবে যে ঠাকুরমা স্বামীজির কথাতে তারা আনন্দ পাচ্ছে, আমিও আনন্দ পেয়েছি। তা যাই হোক, এই কয়েকটা কথা বললাম। বইয়ে কথামৃতে মায়ের উপদেশে সবই আছে, কিন্তু তাও আপনারা বললেন বলে অনুধ্যান করলাম, অনেকক্ষণ বলে ফেলেছি। ভালো থাকবেন, নমস্কার।